আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট ক্যারামেল এগ পুডিং, তাও আবার প্রেসার কুকারে আর গ্যাসের চুলায়। একদম তুলোর মতো নরম সফট ক্যারামেল এগ পুডিং। তো কথা না বাড়িয়ে আমি কিভাবে পারফেক্ট ক্যারামেল পুডিং বানালাম সেই রেসিপিতে চলে যাই। আমি এখানে বড় কাপের 1 কাপ জল নিয়েছি আর সেটাতে বড় টেবিল চামচের 12 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এই গুঁড়ো দুধ ঢালার ভিডিও ক্লিপটা কিভাবে জানি আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। তবে যাই হোক, আপনি যদি লিকুইড দুধ ব্যবহার করেন বা গরুর দুধ, তাহলে 1 কেজির পরিমাণ নিবেন। সেটাকে গ্যাসের চুলায় ভালো করে জাল করে নিয়ে পনে 1 লিটারের পরিমাণ করে নিবেন। এবার আমি নর্মাল টেম্পারেচারের 5টা ডিম নিয়েছি আর সেগুলো ভেঙে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। 1 চিমটি লবণ দিলাম আর যে টেবিল চামচ দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম সেই টেবিল চামচ দিয়ে আমি এখানে 6 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তবে চিনির ব্যাপারটা যার যার টেস্ট অনুযায়ী দেয়াই ভালো। এবার ডিম, চিনি আর সামান্য পরিমাণ লবণটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। চাইলে এটাকে হ্যান্ড হুইস্ক দিয়েও মিক্স করা যায়, তবে ব্লেন্ডারে মিক্স করাটা আমার কাছে সব থেকে সহজ মনে হয়। এবার আমি সেই ঘন দুধের মধ্যে ডিম, চিনি, লবণের মিশ্রণটা ঢেলে দিব আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এবার বলুন তো, আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চাইলে আপনি এখানে একটু ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, তাহলে ভেতরে ফ্লেভারটা অনেক ভালো হয়। এবার আপনি যে পাত্রটাতে পুডিংটা বানাবেন সেই পাত্রের মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন। আমি এখানে চিনি নিয়েছি সেই টেবিল চামচের পরিমাণ 4 চামচ আর সাথে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে পাত্রটা যাতে ঢাকনা সহ থাকে। এইবার গ্যাসের চুলায় সেই পাত্রটাকে বসিয়ে দিয়েছি। আমি চাইলে আলাদা পাত্রেও ক্যারামেলটা তৈরি করে নিতে পারতাম, তবে আলাদা পাত্রে যদি আমি ক্যারামেল তৈরি করি তাহলে অনেকটা ক্যারামেল নষ্ট হয়ে যায়, কারণ কিছুটা ক্যারামেল সেই পাত্রটাতেই লেগে থাকে। এই তো কথা বলতে বলতে আমার ক্যারামেল সুন্দরভাবে পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। ভেতরে কিছু বাবল ছিল, সেগুলোকে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে দিয়েছি আর সেই বাবলগুলো একদম ভ্যানিশ হয়ে গিয়েছে। এইবার পুডিং এর পুরোটা মিশ্রণ আমি এই পাত্রটাতে ঢেলে দিলাম। তবে ক্যারামেল ঠান্ডা হওয়ার পরেই কিন্তু সেই মিশ্রণটা ঢালবেন। ও আচ্ছা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করবেন সব সময়। আর চাইলে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, সেখানে সামান্য জল দিয়ে দিলাম আর যে পাত্রটাতে আমি পুডিং তৈরি করব সেই পাত্রটার অর্ধেকের একটু কম পরিমাণ যাতে প্রেসার কুকারের ভেতরে জলটা থাকে, তা না হলে পুডিং এর ভিতরে জল ঢুকে পড়বে। এবার আমি পুডিং বানানোর পাত্রের ঢাকনাটা লাগিয়ে দিব আর প্রেসার কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিলাম। এবার গ্যাসের চুলাটা অন করে দিলাম আর 5টা সিটি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর ভেতরটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার কাছে যেহেতু একদম সময় ছিল না, আমার ছোট মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের জন্য বানিয়েছিলাম একদম সন্ধ্যাবেলায়, তাই খুবই তাড়াহুড়ো করে আমি সেটাকে বের করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খোলার পরে একদম পারফেক্ট ক্যারামেল এগ পুডিং তৈরি হয়ে গিয়েছে। একদম পারফেক্ট একটা কালার এসেছে পুডিং এর। আর ভেতরটা কাটার পরে দেখতে পারবেন ভীষণ সফট। আর এটা যেহেতু একটু গরম ছিল সেজন্য আমি কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে বের করে আমি কেটে নিচ্ছি। আর কাটার সময় আপনি দেখতেই পাচ্ছেন ভেতরটা একদম সফট পারফেক্ট একটা ক্যারামেল এগ পুডিং হয়েছে। আর খেতেও হয়েছিল একদম দুর্দান্ত। আর পুডিং হচ্ছে বাচ্চাদের একটা ফেভারিট খাবার। আর বাসায় মেহমান আসলে এরকম একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেওয়া কিন্তু কোনো ব্যাপারই না। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করবেন। সো টাটা।